জাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না যেও না তুমি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিষ্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি, আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি একটু একটু করে অনেক দূর এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমার 4K কমপ্লিট হয়ে গেছে। অনেক 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 ভালোবাসা তোমাদেরকে, যারা আমার সাথে সেই প্রথম থেকে আছো, আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার আছো তাদেরকেও অনেক ভালোবাসা। এভাবে সাথে থেকো আর আমার সঙ্গে থেকো। আজ 31শে মার্চ, আর আজকের দিনটা আমাদের দুজনের কাছে অনেকটাই স্পেশাল। আসলে আজ থেকে 7 বছর আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রেমটা শুরু হয় ঠিক ফেসবুক থেকে। কিছুদিন বন্ধুত্ব থেকে আমরা একে অপরকে ফোন নাম্বার দেওয়া, ওখান থেকে কথা বলা, তারপর ঠিক আজকে 31শে মার্চ একে অপরকে হ্যাঁ বলা। মানে এই যে আমাদের 7 বছরের প্রেমটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে 7 বছরের প্রেম পর্বটা কেমন ছিল। মানে অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটাই ছিল তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ। যতটুকু আমাদের দেখা হওয়া, কথা হওয়া, সমস্ত কিন্তু ফোনে। মানে দেখা হয়েছে, অবশ্যই দেখা হয়েছে, খুব কম দেখা হয়েছে জানো তো। আর আমাদের এই 7 বছরের জার্নিটা খুব একটা সহজ ছিল না। আসলে আমাদের সম্পর্কটাই তোমার একটু ভিন্ন রকমের ছিল। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই কাস্ট আলাদা, সেই দিক থেকে অনেক রকম প্রবলেম আমরা দুজনেই ফেস করেছি। তারপর এই 7টা বছরে অনেক কিছু, অনেক রকমভাবে আমরা ঝড় সামলেছি দুজনে। আসল ব্যাপারটা হচ্ছে যে এই তোমার হাজারো মানুষের ভিড়ে না, সত্যি কথা বলতে এই সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়াটা না সত্যি বিশাল বড় একটা ব্যাপার, আর ভাগ্যেরও ব্যাপার। আমি যে এই মানুষটাকে পেয়েছি, আমি ভীষণই খুশি, ভীষণই, যে ওকে নিয়ে আমি ভীষণ সুখী। কারণ হচ্ছে ওর মধ্যে না সেই সমস্ত গুণই আছে যে গুণগুলো একটা মেয়ে চায়। তারপর ওর ফ্যামিলিও ভালো। অবশ্যই সবাই এরকম চায় যে তাদের ফ্যামিলি ভালো হোক, ছেলেটা ভালো হোক, অবশ্যই চায়। বাট কী বলতো, তোমার অ্যাকচুয়ালি যখন আমাদের রিলেশনটা শুরু হয় না, বাড়িতে জানাজানি হয়, তখন কি বলতো, যখন ওর বাড়িতেও প্রথম থেকে মেনে নেয়নি। তারপর ওর বাড়িতে 4 বছর 5 বছর পর যখন মেনে নিল, তারপর শুরু হলো আমাদের বাড়িতে প্রবলেম। মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কেউই মেনে নেয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক, অবশ্যই একদিন তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করবো। তো যাই হোক, চলো আজকে আমরা দুজনে মিলে এসেছি এই সুন্দর দিনটাকে স্পেশাল বানানোর জন্য, হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দুজনে মিলে চলে এসেছি কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য। আর বিরিয়ানিটা ছিল জাস্ট অসাম। এখানে তোমার কম্বো প্যাকে নিয়েছিলাম তান্দুরি বিরিয়ানি, সাথে ছিল তোমার একটা কোল্ড ড্রিঙ্কস, তারপর ছিল মুগ ডালের হালুয়া প্লাস চিকেন, তারপর ডিম, মানে সমস্ত কিছু 200 টাকার কম্বো প্যাকে আমরা পেয়েছিলাম। আর এখানে জানো আনলিমিটেড বিরিয়ানি খেতে পারো বসে। পার্সেল করে নিয়ে গেলে এতটা দেয় না কোয়ান্টিটি, বাট বসে খেলে আনলিমিটেড, তুমি যতক্ষণ খুশি মন ভরে খেতে পারো। তো যাই হোক, খুব একটা বেশি আমি খেতে পারিনি, তাই যতটুকু খেয়েছিলাম মন ভরে খেয়েছি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা এইভাবে এতটা স্পেশাল করার জন্য। স্পেশালি থ্যাঙ্কস টু আমার সোনা বার। তো যাই হোক, চলো হ্যাপি লাভ অ্যানিভার্সারি বর্মশাই। এভাবেই যেন 7টা বছর নয় 100 বছর অবধি তোমার সাথে কাটাতে চাই, এইটুকুই সবসময় প্রার্থনা করি আমার মহাদেবের কাছে। তার আশীর্বাদের হাত যেন আমাদের দুজনেরই মাথার ওপর থাকে, কারণ তিনি আছেন বলে আমরা আজ দুজনে একসাথে। জানো তো, মহাদেবই আমাদেরকে মিলিয়েছেন। তুমি যে মানুষটাকে বিয়ে করবে বা তুমি যে মানুষটার সাথে থাকবে, সেই মানুষটা যদি সঠিক হয় না, তাহলে তোমার আর কিচ্ছু লাগে না। জানো তো, একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় যে হ্যাঁ, যার সাথে সংসার করবে, যে মানুষটার পাশে থাকবে, সেই মানুষটার সাথে প্রতিনিয়ত থাকবে, সেই মানুষটা যেন একটু ভালো হয়, একটু তার চরিত্র ভালো হয়, একটু তার স্বভাব ভালো হয়, বা সেই মানুষটা যেন তাকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে এই রকমই একটা মানুষকে আমি পেয়েছি। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি সেই মানুষটার হাত ধরে বেরিয়ে এসে আমি কোনো ভুল করিনি, আমি সঠিক মানুষকেই বিয়ে করেছি। আর আমাদের বিয়েটা হয়তো 2 বাড়ি থেকে মেনে হয়নি ঠিকই, বাট যেভাবেই হোক না কেন আমি ভীষণ ভালো আছি, ভীষণ। এভাবেই যেন ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি।
আজ তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম। আসলে এই 7টা বছরের জার্নিটা না খুব একটা সহজ ছিল না, তাই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল, তাই একটু ইমোশনালও হয়ে গেছিলাম। আজকের এই সুন্দর দিনটাকে স্পেশাল বানানোর জন্য ও আমাকে নিয়ে গিয়েছিল আমাদের রুম থেকে একটু দূরে আনলিমিটেড বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খেতে আমি যে কতটা ভালোবাসি ও জানে, আর তোমরাও জানো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করো। তো যাই হোক, আমরা দুজন মিলেই ওখানে গিয়েছিলাম, ওখানে বসে আনলিমিটেড বিরিয়ানি খেয়েছি। আর ওখানে জানো তো বসে খেলে বেশি কোয়ান্টিটি তোমার বিরিয়ানি মানে আনলিমিটেড যত মন খুশি তুমি খেতে পারো, বাট পার্সেল করে আনলে অতটাও কোয়ান্টিটি দেয় না। তো যাই হোক, সাথে ছিল ও তোমার তান্দুরি, তারপর ছিল একটা কোল্ড ড্রিঙ্কস, সাথে ছিল মুগ ডালের হালুয়া, যেটা খেতে দারুণ দারুণ। তারপর বাড়ি এসে ও একটু বাজারে গিয়েছিল একটু দুধ আনতে, সাথে কিন্তু আমার জন্য ভুট্টাও নিয়ে এসেছিল, কারণ ভুট্টা খেতে আমি বড্ড ভালোবাসি। তোমরা যে এত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। সাথে কিন্তু আমি খুব মোটিভেট হই আগামী দিনে আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর ভুট্টা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে। সন্ধ্যাবেলা ওকে একটু কফি বানিয়ে দিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।